হাই সবাইকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদের মাঝে ক্লে দিয়ে কিভাবে ঘরে বসেই হলুদের গয়না তৈরি করতে পারবেন। মাত্র 10 টাকার ক্লে দিয়ে কিভাবে আমি ঘরে বসেই এই হলুদের গয়না তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে আমি ঘরে বসেই খুব অল্প সময় অল্প খরচে এই গয়নাটা তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই গয়নাটা তৈরি করতে তেমন একটা সময় বা খরচ লাগে না, খুব অল্প সময় কিছু উপকরণগুলো তৈরি করে নিলেই হয়ে যাবে। আমি এখানে ক্লে দিয়ে সানফ্লাওয়ার তৈরি করেছি। আপনারা চাইলে ঘরে বসেই হলুদের গয়না তৈরি করতে পারবেন ক্লে দিয়ে বিভিন্ন রকমের ফুল গয়না তৈরি করে। আমি এখানে যেহেতু সানফ্লাওয়ার তৈরি করেছি, কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। ফার্স্ট অফ অল আমি এখানে 5টা সানফ্লাওয়ার তৈরি করেছি। তারপর আমি B6000 একটা গ্লু নিয়েছি। তারপর আমি এখানে লকেট নিয়েছি, একটা চেন নিয়েছি, তারপর কেচি নিয়েছি, তারপর এখানে ইয়ারিংয়ের হুকটা নিয়েছি। ইয়ারিংয়ের এখানে আমি 2টা হুক নিয়েছি। এই তো এগুলা দিয়ে আমি তৈরি করব হলুদের গয়না ক্লে দিয়ে। এখানে আমি সানফ্লাওয়ার কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আমি তোমাদের মাঝে আগে দেখাবো। ফার্স্ট অফ অল আমি ক্লেটাকে ভালোভাবে মিক্সচার করে নিলাম। তারপরে এখানে ক্লেটাকে নিয়ে 2 ভাগে ভাগ করে 2টা রাউন্ড শেপ করে নিব। তারপর আমি 2টা রাউন্ড শেপ করে নেওয়ার পর একদম স্কেলটা দিয়ে আমি ভালোভাবে চ্যাপটা করে নিব। তারপর এখানে একটা মুখখান নিয়েছি। এখানে মুখখান নিয়ে অর্ধেক করে যে কয়টা হয় সেই কয়টা অর্ধেক করে নিব। মুখাটা নিয়ে মুখাটা করে অর্ধেক অংশটাকে আমি কেটে নিয়ে তারপর সেটাকে স্কেলের উপর চ্যাপটা করে দিয়ে তারপর এখানে আমি একটা টুলস ব্যবহার করেছি। টুলস ব্যবহার করে মাঝখানে ভাগ করে তারপরে আমি এখানে মাঝখানে গোল শেপ করেছিলাম সেটার উপর দিয়ে আমি এখানে পাপড়ির মতো যেগুলো হয় সেগুলো এক এক করে বসিয়ে দেব। এই সব পাপড়িগুলো আমি অফলাইনে তৈরি করে ফেলেছি। সবগুলা পাপড়ি সেম ভাবে তৈরি করার সিস্টেম। আমি আগে যেরকম ভাবে পাপড়িগুলো তৈরি করেছি সেরকম ভাবে তৈরি করে নিলেই হয়ে যাবে। এরকম করে আমি সবগুলা পাপড়ি এক এক করে বসিয়ে দিব এবং টুলসের সাহায্যে সেটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। এরকম আরও অনেকগুলো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সটে কীরকম ভিডিও দেখতে চাও সেগুলোও আমাকে কমেন্ট করে জানাবা। যেরকম ভাবে আমি পাপড়ি তৈরি করেছি বাকি সবগুলো পাপড়ি ওরকম ভাবেই তৈরি করতে হবে। আমি একটা পাপড়ি তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, বাকি সবগুলা আমি অফলাইনে তৈরি করে ফেলেছি। তোমরা চাইলে ঘরে বসে নিজেদের মতো কাস্টমাইজ করে ক্লে দিয়ে বিভিন্ন গয়না তৈরি করতে পারবে। হলুদের গয়না তৈরি করতে হলে গোলাপ ফুলও তোমরা চাইলে ডিসাইড করতে পারো। আমি এখানে সানফ্লাওয়ারটা ডিসাইড করেছি। আমি নেক্সটে তোমাদেরকে গোলাপ ফুলের হলুদের গয়না তৈরি করে দেখাবো। সবগুলো পাপড়ি আমার এক এক করে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি কালো ক্লেটাকে ভালোভাবে চ্যাপটা করে নিব। চ্যাপটা করে নিয়ে একটু সাইজ করে নিব। তারপর এখানে আমি চ্যাপটা করে একদম গোল শেপ করব। এখানে গোল রাউন্ড শেপ করে নেওয়ার পর এখানে আবার আমি 2টাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে মাঝ বরাবর আমি এখানে বসিয়ে দেব। তারপর আমি এখানে কালো কালার ক্লেটা নিব। কালো কালার ক্লেটাকে নিয়ে ভালোভাবে আমি অর্ধেক করে নিব। অর্ধেক করে নিয়ে হাতের মধ্যে নিয়ে একটা গোল রাউন্ড শেপ তৈরি করে নিব। গোল রাউন্ড শেপটা ভালোভাবে আমি তৈরি করে নিয়ে সেখানে আবার মাঝ বরাবর এখানে আমি গোল রাউন্ড শেপটা বসিয়ে দেব। তারপর আমি আবার কালো কালার ক্লেটাকে নিয়ে অল্প করে নিয়ে আমি একদম ছোট ছোট করে গোল রাউন্ড শেপ তৈরি করব। আমি এখানে যে ফার্স্টে কালো কালার ক্লেটাকে নিয়ে চ্যাপটা করে একটা গোল রাউন্ড শেপ করেছিলাম সেটার উপর দিয়ে এই ছোট ছোট গোল রাউন্ড শেপের গোলগুলো আমি এক এক করে বসিয়ে দেব। হিজাবের পিন নিয়েছি। হিজাবের পিন দিয়ে তারপর আমি এখানে মাঝ বরাবর করে দিব যাতে এখানে একটা সুন্দর সানফ্লাওয়ারের মতোই দেখতে হয়, একদম রিয়েল সানফ্লাওয়ার যাতে বোঝা যায় সেটার জন্য। তারপর এখানে আমি 6000 আঠাটা নিয়েছি। আঠাটা নিয়ে এখানে আমি ইয়ারিংয়ের পিছনের সাইডটাকে আঠাটা লাগিয়ে দিব। তারপর এখানে আমি আঠাটা লাগিয়ে দেওয়ার পর এখানে আমি একটা ইয়ারিংয়ের হুক নিব। এই ইয়ারিংয়ের হুকটা দিয়ে তারপর আমি আঠার উপর অ্যাড করে দিব।
আমি এখানে সেকেন্ড সানফ্লাওয়ারটা নিয়ে পিছনে আঠা লাগিয়ে তারপর আমি আরেকটা হুক অ্যাড করে দেব। এই করে আমার দুইটা ইয়ারিং তৈরি হয়ে গেল। তারপর আমি এখানে হার্ট পেপারটাকে গোল রাউন্ড শেপ করে নিয়েছি। তারপর এখানে জাম্পিং নিয়েছি। জাম্পিং এর মাঝখানে আমি লকেট অ্যাডজাস্ট করে নিয়েছি। লকেটটাকে অ্যাডজাস্ট করে জাম্পিংটাকে আমি একদম প্লাস দিয়ে লক করে দিলাম। তারপর আমি এখানে গোল যেখানে রাউন্ড শেপে হার্ট পেপারটা নিয়েছিলাম সেখানে আমি পিন দিয়ে একটা ফোঁটা করে নিব এবং কি সেখানে জাম্পিং এর এই লকেটটা একদম সুন্দরভাবে আবারও অ্যাড করে নিব। এরপর আমি এখানে একটা চেন নিয়েছি। এই চেনের সাহায্যে আমি গলার সেটটা তৈরি করব। আমি এখানে গোল রাউন্ড শেপের একটা হার্ট পেপার নিয়েছি। তারপর এখানে আমি সুন্দর করে একদম চিকন করে আঠাটা বসিয়ে দিব। এখানে চেইনের বেস অনুযায়ী আমি আঠাটা লাগাবো। তারপর বাকি সব জায়গায় আমি আঠাটা বসিয়ে দিব। এখানে চেইনের বেস অনুযায়ী আঠা লাগিয়েছিলাম, সেইখানে একদম চেনটাকে আমি সুন্দরভাবে বসিয়ে দেব যাতে সুন্দরভাবে চেইনটা একদম আঠার সাথে লেগে যায়। আর আমি এখানে যে সানফ্লাওয়ারটা তৈরি করেছিলাম সেই সানফ্লাওয়ারটা আমি একদম সুন্দরভাবে আঠার সাথে অ্যাডজাস্ট করে নিব। আঠার সাথে অ্যাডজাস্ট ভালোভাবে অ্যাড করে নিলেই হয়ে যাবে আমার সুন্দর গলার সেটটা। এই হলুদের গলার সেটটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর আমি এখানে একটা জাম্পিং নিয়েছি। তারপর এখানে প্লাসের সাহায্যে জাম্পিংটাকে আমি অ্যাড করে দিলাম। এই তো আমার গলার সেটটা ফুল তৈরি হয়ে গেল। এখানে আমি যে দুইটা ইয়ারিং তৈরি করেছিলাম সেই দুইটা ইয়ারিংও দেখিয়ে দিলাম। আমি এখানে সানফ্লাওয়ারের এই গলার সেট এবং ইয়ারিং এর সাথে ম্যাচ করে একটা রিং বানিয়েছি, সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমি এখানে আগেই সানফ্লাওয়ারটা তৈরি করে রেখেছিলাম, এখানে আঠাটা বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে রিং এর বেস নিয়েছি। এই রিং এর বেসটা একদম সুন্দরভাবে পিছনে সানফ্লাওয়ারের আঠার সাথে অ্যাড করে দিব। এখানে আঠার সাথে অ্যাড করলেই হয়ে যাবে আমার সুন্দর রিং। এই সানফ্লাওয়ার সেটের সাথে আমি রিং এবং দুইটা ইয়ারিং বানিয়েছি। এই দুইটা ইয়ারিং এবং রিং অনেক সুন্দরভাবে মানিয়েছে। তোমরা যদি হলুদ শাড়ি দিয়ে পরো তাহলে অনেক সুন্দর লাগবে। আমি পরেছি, তোমরা দেখে নিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবা এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।